নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের এই মুহূর্তের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে বন্ধুরা চললাম, যেখানে তোমাদের কিন্তু রাজ্যে নন টিচিং স্টাফ পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে ভ্যাকান্সি রয়েছে 1377, অর্থাৎ বন্ধুরা 1377টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে রয়েছে দেখতে পাচ্ছ 32,000 টাকা, মিনিমাম স্যালারি রয়েছে 32,000 টাকা। আর সম্পূর্ণ এখানে পার্মানেন্ট এবং সরকারি চাকরিতে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি। তো এখানে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টে কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন সমস্ত কিন্তু আলাদা আলাদা রয়েছে। সমস্তটা আমি পরপর জানাবো। তার মধ্যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, এফটিএস পোস্ট রয়েছে, অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে, হেল্পার এবং অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে, রাজ্যের 23টি জেলা থেকে বন্ধুরা ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যে তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ, বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো একদম তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারছো। এখানে মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্ট রয়েছে, প্রচুর পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে আমি পরপর দেখাচ্ছি, যেখানে কিন্তু ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো প্রথম পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট, বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেখানে তোমাদেরকে লেভেল 1-এর কিন্তু স্যালারি রয়েছে। দেখতে পাচ্ছ 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা কিন্তু স্যালারি রয়েছে, এবং পাশাপাশি এর সাথে কিন্তু অন্যান্য যে সমস্ত অ্যালাউন্সগুলো থাকে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। বয়স এখানে কী চাই, বয়স তোমাদের কিন্তু বলা আছে 18 থেকে 30-এর মধ্যে তোমার কিন্তু বয়স থাকতে হচ্ছে, 18 থেকে 30। আর এখানে যে কোয়ালিফিকেশন তোমাদের চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। চলো এবার দেখে দিই এই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের সিলেবাস কী রয়েছে সে বিষয়টি দেখে দিই। তো দেখতে পাচ্ছ এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের সিলেবাস সংক্রান্ত বলা আছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হবে। যেখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সিলেবাসগুলো মেনশন করে দেওয়া আছে, কোথাতে কত নম্বর থাকবে সেগুলো জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ টেস্ট, জেনারেল ইন ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি, দেখতে পাচ্ছ টোটাল 20 নম্বর থাকবে, এবং এখানে কোশ্চেন থাকবে 40 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, দেখতে পাচ্ছ 20টি প্রশ্ন, 20 নম্বর। বেসিক নলেজ অফ দ্য কম্পিউটার অপারেশন, যেখানে থাকবে 40 নম্বর। তো এখানে কিন্তু টোটাল 100টা কোশ্চেন থাকবে, আর এখানে 100 নাম্বার তোমাদেরকে থাকবে। সময় কিন্তু অনেক 2 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে, অর্থাৎ 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পেয়ে যাবে, 120 মিনিট। পরবর্তী পোস্ট রয়েছে মেস হেল্পার, দেখতে পাচ্ছ মেস হেল্পার পোস্ট, যেখানে লেভেল 1-এর কিন্তু স্যালারি রয়েছে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা স্যালারি রয়েছে। বয়স এখানে থাকতে হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হবে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অফ গভর্নমেন্টস, দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল অর্গানাইজেশনস মেস অথবা স্কুল মেস, দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিছু স্কিল টেস্ট কিন্তু থাকতে হবে, দেখতে পাচ্ছ এনভিএস এর তরফ থেকে স্কিল টেস্টটা তোমাদের কিন্তু থাকতে হবে, পাস থাকতে হবে। তো মেস হেল্পারের সিলেবাস কী রয়েছে দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ মেস হেল্পারের যে সিলেবাস রয়েছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 কিন্তু রয়েছে। তো তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে বলে রিজনিং অ্যাবিলিটি রয়েছে, আর 15টি কোশ্চেন থাকবে 15 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন 15 নাম্বার। ল্যাঙ্গুয়েজের কম্পিটেন্সি টেস্ট, জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি 10 নাম্বার। এখানে দেখতে পাচ্ছ 10টা কিন্তু থাকবে, 10 মার্ক ইচ সাবজেক্ট, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 20টি কোশ্চেন 20 নাম্বার। পরবর্তী রয়েছে সাবজেক্ট স্পেসিফিক্স নলেজ, দেখতে পাচ্ছ যেখানে কিন্তু রয়েছে ফুড নিউট্রিশন, দেখতে পাচ্ছ হাইজিন থেকে শুরু করে এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, 70টি কোশ্চেন থাকবে, 70 নাম্বার। আর এখানে কিন্তু 2.5 ঘন্টা সময় রয়েছে, 2.5 ঘন্টা বন্ধুরা এখানে কিন্তু সময়। তো ভালো কিন্তু এখানে সময় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু কোশ্চেন থাকবে 120টি কোশ্চেন থাকবে, 120 নাম্বারের কিন্তু এখানে পরীক্ষা কিন্তু রয়েছে। তো পরবর্তী চলে এসেছি, দেখুন ল্যাব অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে। ল্যাব অ্যাটেন্ডেন্স যেখানে লেভেল 1-এর কিন্তু স্যালারি রয়েছে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা, এবং বয়স এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটি বলা হচ্ছে মাধ্যমিক পাসের সঙ্গে কিন্তু তোমাদের
সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা ইন ডব্লিউটি টেকনিকের, অথবা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পরবর্তী রয়েছে 12 পাস, সাথে তোমাদের কিন্তু সায়েন্স স্ট্রিম নিয়ে তোমাদের কিন্তু পড়ে থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু বিজ্ঞান শাখা নিয়ে পড়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো একটি কোয়ালিফিকেশন যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের কিন্তু সিলেবাস কোথা থেকে কত নাম্বার থাকবে দেখে নাও। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 হবে। রিজনিং অ্যাবিলিটি রয়েছে 15 নাম্বার, 15টি কোশ্চেন থাকবে, 15টি কোশ্চেন 15 নাম্বার, এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 15টি কোশ্চেন 15 নাম্বার থাকবে। ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ কম্পিটেন্সি টেস্ট, যেখানে তোমাদের থাকবে কিন্তু এখানে 30টি কোশ্চেন 30 নাম্বার, এবং জেনারেল হিন্দি 15 নাম্বার দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু এখানে নাম্বারগুলো কিন্তু প্রথমে দেওয়া রয়েছে 15 নাম্বার। তো পাশাপাশি রয়েছে সাবজেক্ট স্পেসিফিক্স নলেজ, যেখানে 60টি কোশ্চেন 60 নাম্বার। পাশাপাশি দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 120টি কোশ্চেন তোমাদের কিন্তু এখানে থাকবে বন্ধুরা, 120টি কিন্তু কোশ্চেন থাকবে, আর এখানে 120 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। আর এখানে সময় পাবে 2.5 ঘন্টা বন্ধুরা, 2.5 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। তো পরবর্তী রয়েছে দেখতে হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্ট। এইভাবে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ চলছে। তো আমি সমস্ত পোস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখো। আর এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটাও কিন্তু আমি জানাবো, তো একদমই স্কিপ করবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা, এবং এখানে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40 মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। আর এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারছো। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে আইটিআই যদি থাকে, ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যানের তরফ থেকে আইটিআই সার্টিফিকেট যদি থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। আর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস অথবা ওয়ারিংস অথবা প্লাম্বিংয়ের তরফ থেকে তোমাদের যদি এই 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো পরবর্তী দেখতে পাচ্ছ রয়েছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্ট রয়েছে, এর কিন্তু দেখতে পাচ্ছ সিলেবাস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। কম্পিটিটিভ এক্সাম কিন্তু এখানে হবে, এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 রয়েছে, যেখানে রিজনিং অ্যাবিলিটি থাকবে 15টি কোশ্চেন 15 নাম্বার, এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 15টি কোশ্চেন 15 নাম্বার, এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি রয়েছে 30টি পর্যন্ত 30 নাম্বার, এবং টেস্ট কিন্তু এখানে একটি নেওয়া হবে, সেখানে 15 নাম্বার কিন্তু থাকবে, এবং সাবজেক্ট স্পেসিফিক্স নলেজ কিন্তু থাকবে 60টি কোশ্চেন 60 নাম্বার। টোটাল কিন্তু এখানে 120টি কোশ্চেন থাকবে, এবং 120 নাম্বার কিন্তু এখানে থাকবে। আর সময় থাকবে কিন্তু এখানে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা এখানে কিন্তু সময় থাকবে। তো পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্সের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে লেভেল 7-এর কিন্তু স্যালারি রয়েছে 44,900 থেকে শুরু করে 1,42,400 টাকা রয়েছে। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, অথবা রয়েছে লিগাল দেখছো রেগুলার কোর্সেস ইন বিএসসি নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, অথবা রয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট, এবং সাথে সাথে রয়েছে রেজিস্টার্ড অ্যাস নার্স অর নার্সেস মিড ওয়াইফ, এখানে কিন্তু হতে হবে ওয়াইফ, এবং পাশাপাশি এখানে রয়েছে দেখতে পাচ্ছ 2.5 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে, মিনিমাম 50 বেডের কিন্তু হসপিটাল কাজের অভিজ্ঞতা তোমাদের কিন্তু বা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু লাগবে, আর এর সিলেবাস সংক্রান্ত একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ফিমেল স্টাফ নার্স নিয়োগ হচ্ছে তার সিলেবাস রয়েছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে পরীক্ষা হবে, যেখানে রয়েছে রিজনিং অ্যাবিলিটি রয়েছে 15টি কোশ্চেন রয়েছে 15 নাম্বার, এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 15টি কোশ্চেন 15 নাম্বার, এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট রয়েছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ 20টি কোশ্চেন 20 নাম্বার তোমাদের থাকবে। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্ট 4 রয়েছে, যেখানে সাবজেক্ট থেকে সাবজেক্ট ওয়াইজ নলেজ থাকবে, দেখতে পাচ্ছ যেখানে কিন্তু 70টি কোশ্চেন 70 নাম্বার। তো 100 টোটাল হচ্ছে 120টি কোশ্চেন থাকবে, 120 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। আর এখানে সময় থাকবে 2.5 ঘন্টা, সময় থাকবে 2.5 ঘন্টা। এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, তার মধ্যে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন পোস্ট কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে ফিমেল স্টাফ নার্স জানিয়ে দিলাম, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্ট রয়েছে, অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। তো আমি যে পোস্ট নিয়ে আলোচনা করার বিষয় পোস্টগুলিতে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে কিন্তু রয়েছে, যেমন স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, লেভেল 4-এর কিন্তু স্যালারি 18 থেকে 27 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটি কিন্তু তোমরা 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বেশ কিছু দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কম্পিউটার টাইপ স্পিড কিন্তু চেয়েছে, এগুলো কিন্তু রয়েছে। তো এগুলো তোমার দেখে নেবে, অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অফিসিয়াল নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে।
তো সমস্ত বয়সগুলো কিন্তু আমরা জানিয়ে দিলাম এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু বন্ধুরা আহ, বয়সে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। যারা সংহত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন মেল এবং ফিমেল সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ফিমেল স্টাফ নার্স রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, জুনিয়র ট্রান্সলেশন এবং ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার পোস্ট, কম্পিউটার অপারেটর, ক্রিয়েটিং সুপারভাইজার রয়েছে, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টস থেকে শুরু করে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টস, এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। দেখিয়ে দিচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইটটা, আমি দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন কী রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। মোড অফ সিলেকশন তোমাদের কী রয়েছে, তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কী থাকছে। তো বন্ধুরা এখানে কিন্তু যেহেতু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, সেজন্য বিভিন্ন পোস্টে কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু আলাদা আলাদা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছ কম্পিটিটিভ এক্সাম কিন্তু হবে এবং ইন্টারভিউ রয়েছে। পাশাপাশি কিছু কিছু পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে এবং কিছু কিছু পোস্টে দেখতে পাচ্ছ স্কিল টেস্ট, টাইপিং টেস্ট দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নেওয়া হবে। তো বিভিন্ন কিন্তু প্রসেসগুলো রয়েছে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু সিলেকশন প্রসেসগুলো কিন্তু বন্ধুরা রয়েছে। তো আমরা দেখিয়ে দেবো তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে, সে বিষয়ে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আর এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয় সেটাও কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে অনলাইনে কিন্তু বন্ধুরা এখনো আবেদন শুরু হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে যাবে। যেহেতু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, তো খুব তাড়াতাড়ি কিন্তু ডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা নিয়মিত ভিজিট করতে থাকো, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের আবেদন ফিস কত লাগছে সেই বিষয়ে আমি জানিয়ে দিচ্ছি। দেখতে হচ্ছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে শুধু ফিমেল স্টাফ নার্স এই পোস্ট বাদে বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পেমেন্ট পে করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে। যেখানে তোমাদের বলা হচ্ছে ফিমেল স্টাফ নার্স এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 1000 টাকা, প্রসেসিং ফি লাগবে 500 টাকা, টোটাল কিন্তু লাগবে 1500 টাকা। এটা কাদের ক্ষেত্রে? জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এনসিএলদের ক্ষেত্রে এই টাকা কিন্তু লাগবে। এবং যদি তোমরা এসসি, এসটি, পিডাব্লিউ নিয়োজিত হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস, কোনো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না, শুধু প্রসেসিং ফিস 500 টাকা লাগবে। টোটাল কিন্তু 500 টাকায় তোমাদের খরচ হচ্ছে। এটা হচ্ছে ফিমেল স্টাফ নার্সদের ক্ষেত্রে। এবার আসি বাদ বাকি এই ফিমেল স্টাফ নার্স বাদে আর বাদ বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। এটা হচ্ছে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসিদের ক্ষেত্রে যেহেতু 500 টাকা লাগছে অ্যাপ্লিকেশন ফিস, প্রসেসিং ফিস 500 টাকা, টোটাল 1000 টাকা লাগছে। আর এবার আসি এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, শুধু প্রসেসিং ফিস লাগছে, টোটাল লাগছে 500 টাকা। এই হচ্ছে তোমাদের কিন্তু খরচ হবে, দেখতে পাচ্ছ এই তোমাদের কিন্তু খরচ। আর বন্ধুরা আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখা, আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর বন্ধুরা দেখে নাও এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ নবোদয় বিদ্যালয় সমিতি, দেখতে পাচ্ছ এই যে গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে নবোদয় বিদ্যালয়ের তরফ থেকে। দেখতে পাচ্ছ তাদের সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের রিক্রুটমেন্ট ড্রাইভ, দেখতে 2024 নন টিচিং স্টাফ পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে 2024-এর কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টে, যেখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা 1377। ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু এখানে নিয়োগ শুরু হয়ে যাবে। তোমাদের এদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা এই অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অফিসিয়াল নোটিশ ভালো করে পড়ে ভিতরে জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। ধন্যবাদ বন্ধুরা।